আমাদের হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন আইয়ুব আলাইহিস সালামের মতো, খালি জিব্বা লড়ত। টয়লেট থেকে বাইরেছে, খাদেম দেখে যে তাজা রক্ত পড়তাছে, ডরাই গেছে। দেখি কোনো কিছু নাই, কিছু হয় না। আরে তাজা রক্ত, ডরাই গেছে যে ভিতর থেকে কোনো সমস্যা হয়েছে কিনা। জোর করে ধরছে, কি সমস্যা কি দেখায় না। বুড়া হজরত সবাই যখন জোরাজোরি করছে, দেখে যে জিব্বা কাটা। কেমনি কাটছে? আমি টয়লেটে গেছি, ওরে থামতে কই থামে না, থামতে কই থামে না, খালি আল্লাহর নাম আমি কই আমি টয়লেটে, থামে না, কামড় দিয়ে ধরছি, থাম। এমন কামড় দিছে কাইটটা রক্ত বেরিয়ে গেছে। আহা, জিকির জিকির, খালি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আহা, সুন্নতের পাওয়ারটা একটু দেখেন, আপনারা খেয়াল করেন, সুন্নতের পাওয়ারটা দেখেন। সুন্নত কত পাওয়ারফুল একটা ব্যবস্থা। ঘরে ঢুকা কি আবাদত? কতক্ষণ খাওয়া কি আবাদত? এগুলাকে আমরা বলি আদত, রুটিন কাজ। কি বলি? রুটিন কাজ। বিছানা ঝাড়া আবাদত, রুটিন কাজ। টয়লেটে যাওয়া আবাদত, রুটিন কাজ। কিন্তু আমাদের বড়রা বলেন, শোনো শোনো, এগুলো আদত, রুটিন কাজ। কিন্তু সুন্নতের এত পাওয়ার, এই আদতের কাজগুলো, এই রুটিন কাজগুলো যদি সুন্নত দিয়া সাজাও, মাথার মধ্যে যদি থাকে, এই খাওয়া নবী কেমনে খাইছেন, এই খাওয়া তখন আদত থাকবে না, রুটিন কাজ থাকবে না। সুন্নতের বরকতে ওই আদত ইবাদত হয়ে যাবে। সুন্নতের পাওয়ার আদতকে ইবাদত বানায়া দেয়, তো ইবাদতকে ওজনওয়ালা বানায়া দেয়। আমল ওজনওয়ালা হয় কি দিয়া? সুন্নত দিয়া। বলেন কি দিয়া? কেন? বলে সুন্নতের পাওয়ার এটা। সুন্নত যা ইবাদত না, ওইটারে ইবাদত বানায়া দেয়, আর যেটা ইবাদত এটারে ওজনওয়ালা ইবাদত বানায়া দেয়। এই জন্য যে কোনো কাজ করব কোন তরিকায়? বলেন কোন তরিকায়? হ্যাঁ, হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, যে কোনো কাজ করার সময় চিন্তা করা, এই কাজটা নবী আলাইহিস সালাম কেমনে করছেন। যে কোনো কাজ করার সময় যদি কারো এই চিন্তাটা আসে, তো বুঝতে হবে এই চিন্তাটাই আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা বড় নিয়ামত। এই চিন্তাটাই যে এই কাজটা আমার নবী কিভাবে করেছেন। খেতে বসছেন, একবার শুধু দৃষ্টিভঙ্গিটা পাল্টান। আচ্ছা, ঘরে ঢুইকা বাচ্চাদেরকে চুমু খান কি খান না? খান, বলেন না খান না? খান না? এমন একটা অবস্থা, সব পাষাণ বাবারা কাকারা বয়ে রয়েছে, কেউ খায় না মনে হয়। তো এমন একটা অবস্থা, মনে হয় যেন গুনার কথা জিগাইতেছি, স্বীকার করতে ডরাইতেছে। আরে বাচ্চাদেরকে চুমু খান কি খান না? আজকে থেকে শুধু নিয়তটা পাল্টান, দৃষ্টিভঙ্গি পাল্টান। কি করেন? চুমু খাওয়ার সময় খালি চিন্তা করবেন, এই চুমু কেন খাচ্ছি? নবী আলাইহিস সালাম বাচ্চাদেরকে আদর করে চুমু খাইছেন, হাসান হোসেনরে চুমু খাইছেন, তা আমিও চুমু খাইতেছি। অদস্ত ওই বাচ্চাকে চুমু খাওয়ার ওই আদত, ওই রুটিন কাজটাও সুন্নতের নিয়ত করার কারণে, দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কারণে ওই আদতটা ইবাদত হইয়া সওয়াবের কাজ। যাই হোক, বলছিলাম বুখারী শরীফের ইমাম বুখারী যে শেষ একটা আয়াত দিয়া কিতাব শেষ করেছেন, ওই আয়াতের উপর দুইটা কথা বললাম। ওস্তাদরা তো ছাত্রদেরকে পড়াইছে, ছাত্রীদেরকে পড়াইছে, এগুলো আপনারা অনেকটাই বুঝবেন না। আপনারাও সাধারণ মানুষ, আমিও সাধারণ। আমার যেই এলেম আছে এটা নাই পর্যায়ে, এই জন্য আপনাদের সাথে আমার দূরত্ব বেশি না, তাই আমি আপনাদের মতো করে বুঝাইতে পারতেছি। বাচ্চাদেরকে যেভাবে ওস্তাদরা বুঝান, ওটা আলেমকে আলেম বুঝাইতেছেন, এগুলো আপনারা অনেকটা বুঝবেন না। চলেন এবার একটু হাদিসটা শুনি। একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী। নবী আলাইহিস সালাম বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি
আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর হাদিস পড়ছেন আজকে আপনারাও এখন আমার বুখারীর এক হাদিসের ছাত্র। আলহামদুলিল্লাহ বাড়ি যাইয়া পড়েন। চিন্তা করে ছাত্র আবার কোন বিপদে পড়ি আবার না শেষে হুজুর হয়ে যাওয়ার লাগে। হাদিসটা একটু শোনেন, মজা লাগবে ইনশাআল্লাহ। নবীর হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন কালিমাতা, দুইটা বাক্য। ওই মাদ্রাসাওয়ালা হইলে পেস লাগাইতো যে কালিমা বাক্যের নাম না, লাগাইতো না পেস। কালিমাতু আল কালিমাতু লাফজুন ওয়াজি আলিমানান মুফরাদিন, কিন্তু পাবলিক তো কোনোটাই বুঝবো না, একেবারে যা বুঝান যায়। দুইটা বাক্য, বলেন কয় বাক্য? এই দুইটা বাক্যের তিনটা গুণ বলেছেন নবী আলাইহিস সালাম। কয় গুণ? খেয়াল করেন, মজা পাবেন। হাদিস আমার কারণে মজা পাবেন না, হাদিসের কারণে। হাদিসটা বুঝেন, মজা পাবেন ইনশাআল্লাহ। কয় বাক্য নবী গুণ বর্ণনা করেছেন? কয়টা? এক নম্বর গুণ হাবিবাতানি ইলার রহমান, রহমানের কাছে অধিক প্রিয়, অনেক প্রিয়। রাখেন সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমি এখন পরীক্ষা লইব, পরীক্ষা আপনারা মনোযোগ দিয়ে ধরেন কিনা বলেন। কয় বাক্য? গুণ কয়টা? এক নাম্বার কার কাছে প্রিয়? জানতাম ভুল করবেন। মাশাআল্লাহ, একজন সহি জবাব দিস। আল্লাহর কাছে বলি নাই তো আমি, কার কাছে? আপনি মনে মনে চিন্তা করছেন বেশ কম কি? আরে আনি তো গোমরটা, সওয়াব যেটা আসতেছে এই সওয়াবের গোমর তো এই শব্দের মধ্যে। এই জন্য হ্যাঁ ভুল করলে পরের মজা শেষ। বলে বাবারে তুমি একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও আব্বা, দাঁড়াও। মাশাআল্লাহ। ওর জন্য সবাই একটু দোয়া করেন, আল্লাহরে সুস্থ করে দেন। আর নিজের জন্য একটা দোয়া করেন, ওর দিকে তাকায়া বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আব্বু বসো, তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তোমারে সুস্থ করে দেন। কিন্তু আপনাকে দোয়া যেটা করছি এটা কি শুনেন? তিরমিজি বর্ণনা, তিরমিজি শরীফের বর্ণনা। মূল বর্ণনাকারী হযরত ওমর, তার থেকে আবার তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেছেন। কি? কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে যদি কেউ এই দোয়াটা পড়ে, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাকে ওই বিপদে ফেলবেন না। এখন এই যে একটা সমস্যা, আমার বাপজানটার হাতের সমস্যা হয়তো অবশ হয়ে রয়েছে, এই যে আপনারা সবাই পড়ছেন না, ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যা হবে না। তো আপনাকে উপকার করলাম না ক্ষতি করলাম? বাপটা তো বলে বয়ে রয়েছেন যে আপনাকে বিপদে ফেলাইয়া দিছি। হ্যাঁ, এই দোয়াটা শিখে নেবেন ওলামাদের কাছ থেকে। যখনই কোনো বিপদগ্রস্ত মানুষ দেখবেন সাথে সাথেই দোয়া পড়বেন। কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, আগে নিজেরে সামলান, দোয়া পড়ে। ক্যান্সার রোগী দেখছেন, আগে দোয়া পড়েন, এরপরে তার জন্য দোয়া করেন। ফকির দেখছেন, তার দেখে দোয়া পড়েন। জেলখানায় নিতেছে কাউরে, দেখে দোয়া পড়েন। যত বিপদগ্রস্তকে দেখে দোয়া পড়েন, আল্লাহ আপনাকে এই দোয়ার উসিলায় ওই বিপদ থেকে বাঁচাইয়া দিবেন, নবী আলাইহিস সালাম বলেছেন। কত সহজভাবে আল্লাহ নবী আমাদেরকে বাঁচাইতে চাইছে। বলেন ওই দুই বাক্যের গুণ কয়টা? হায় রে খোদা, টাইম খালি আমার আগে আগে দৌড়ায়। কেউ আইসেন কোন সিগন্যাল লইয়া? চলো, আমি তো আশায় রয়েছি একটা কই বলছে সারে আমিও বাঁচি। বলেন বাক্য কয়টা? গুণ কয়টা? এক নম্বর গুণ কার কাছে প্রিয়? জোরে কোন? এটা মনে রাখেন, এটা পয়েন্ট। দুই নম্বর নবী বলেন খাফিফাতানি আলাল লিসান, উচ্চারণ করা খুব সোজা। বলেন তো আমার সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। এই যে পড়ছেন, কার কার ঘাম বের হয়ে গেছে? ওহী আসতো যখন নবী আলাইহিস সালামের উপর, আম্মা জান বলেন ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, নবী আলাইহিস সালাম কপালে ঘাম একদম ঝরঝর করত। ফাসদুন বলা হয়, ছুরি দিয়ে ফুস দিলে রক্ত যেভাবে বের হয় ওইটারে নবী আলাইহিস সালামের ঘাম ওইভাবে বেরিত, চাপ। তা আপনাকে এই হাদিস পড়ার সময়, এই তাসবিহ পড়ার সময় কার কার ঘাম বেরিয়েছে? ওজুর কথা জিজ্ঞেস করলাম না, অনেকে শরম পাইব, শুনতেও কেমন লাগে, নাহলে কইতাম কার কার ওজু নষ্ট হয়েছে। আচ্ছা, কোন সহজভাবে কষ্ট লাগছে নি? এটাই কইছে নবী আলাইহিস সালাম, যেটা পড়তে কষ্ট লাগে না। এটা কইলাম আপনি করে, কিন্তু ছাত্র ছাত্রী করে আবার এটা কমু না, বা হুজুররা ওইটা বলেন না। ওটা বললে আপনারা ঘোড়ার ডিমের কিচ্ছুই বুঝতেন না। বলে কষ্ট না, কেন না? বলে এখানে দুইটা বাক্য আছে, বাক্যের মধ্যে ফেলিয়া আর ইসমিয়া। ইসমিয়া সোজা, ফেলিয়া কঠিন। এখানে দুই বাক্য ইসমিয়া, এই জন্যে সোজা। কালিমার মধ্যে মুনসারিফ গায়রে মুনসারিফ আছে, মুনসারিফ কঠিন। এখানে কোনো শব্দ গায়রে মুনসারিফ নাই, সবগুলাই মুনসারিফ। মুনসারিফ সোজা, গায়রে মুনসারিফ কঠিন। কেন সোজা? হরফে ইস্তেলা উচ্চারণ করা কঠিন। এই পুরা বাক্যগুলোর মধ্যে হরফে ইস্তেলা মাত্র একটা, জোয়া, এই জন্যে সোজা। বলে কেন সোজা? বলে হরফে সিদ্ধা আছে, হরফে সিদ্ধা উচ্চারণ করা কঠিন। সব পুরা বাক্যগুলোর মধ্যে হরফে সিদ্ধা একটা আছে মাত্র, বা, আর বাকি সব আর সহজ শব্দ, এই জন্য উচ্চারণ করা সহজ। কিচ্ছু বুঝেন নাই, কিন্তু আমগো মক্তবের বাচ্চারা কিছু কিছু বুঝছে, আমগো মিজান পড়ে বাচ্চারা কিছু কিছু বুঝছে, আমাদের নাহমির পরে বাচ্চারা কিছু কিছু বুঝছে। আপনার আমগো পিচ্ছি কয়ে এলেমও আপনার কাছে নাই, কিন্তু ভাব ডালন হুজুর খালি আপনারাই জানেন না, কিছু আমরাও বুঝি। ভাবটা ঠিকই লন, হ্যাঁ, রাগেন না, রাগেন না। আপনাকে ভাব দেখলে মাঝে মাঝে হাসি আসে। মাশাআল্লাহ। আল্লাহ দুই বাক্যের গুণ কয়টা? এক নাম্বার, প্রিয় কার কাছে? আচ্ছা, মাত্র বাক্য কয়টা? মাত্র, আরে মাত্র কর না, বাক্য কয়টা? দুইটা। অনেক না কম? কথা কয়, আরে অনেক না কম? মনে রেখেন, কথা কম কম, উচ্চারণ করাও সোজা, এমন না কম হইলেও উচ্চারণ করা কঠিন, এমনও না। কিন্তু নবী এর পরে বলতেছেন কি, কইরে কথা কম, উচ্চারণ করা সোজা। এর মানে মনে করিস না আবার ওজন কম হইব। কয় না না, সাকিলাতানি ফিল মিজান, তোর আমলের পাল্লায় রাখলে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যায়। কিন্তু এখন তো প্রশ্ন আসে, হুজুর বুঝলাম না তো, কথা মাত্র দুইটা, উচ্চারণ করাও সোজা, তো পাল্লায় ভারী হবে কারণটা কি? হিসাব তো মিলে না। এই ঘড়িটা পাল্লায় রাখলে একেবারে পাল্লা ডাইবে যাবো গা, হ্যাঁ? টিস্যু রাখলে তো এই কালিমাগুলার উচ্চারণ তো একেবারে টিস্যুর মতো, এত হালকা, তো পাল্লায় ভারী হইব কেন? তো নবী কয়, তুই বুঝিস না, আমি এটা শুরুতে বইলে আইছি, তুই খেয়াল করস নাই? বলে কি বলছে? বলে হাবিবাতানি ইলার রহমান, এটা রহমানের পছন্দ হয়ে গেছে। আর রহমানের পছন্দ হইলে তোর যা পাওয়া তার চেয়ে রহমান দেয় অনেক বেশি। কেন কেন? কয় রহমানের অর্থ জানেন? হুজুররা আপনার করে ওই ছাত্র করে অর্থ পড়ায় একটা, ওই যে বলছি আপনারাও পাবলিক আমিও পাবলিক, চলেন আমরা বুঝি। রহমতের অর্থ মুখস্থ করেন আমার সাথে, বলেন কাজ কম মজুরি বেশি। বলেন রহমতের অর্থ কি? বলেন বলেন, কাজ কম, বলেন কাজ কম। এটা আমরা বুঝবো, আমার উপর দয়া করছে, বেতন যা পায় এটা দিলে কইব দয়া করছে, বেতন দিয়া আরো কিছু দিয়া দিছে তো কইব হ্যাঁ দয়া করছে। কেন? কাজ যা করছে তার চেয়ে দয়া বেশি দেখাইছে, এটাকে কয় দয়া। তো রহমত কারে কয়? কাজ কম বলে না, মজুরি বেশি, বলেন কাজ কম। আচ্ছা, আপনার করে উদাহরণ দিয়া না বুঝাইলে আপনারা বুঝবেন না। আইয়ুব আলাইহিস সালাম নাম শুনছেন? বড় সাহাবী আছিল, কেটে জি কয়, কি ছিলেন? সুখী মানুষ ছিলেন, পারিবারিকভাবেও সম্পদশালী ছিলেন, অনেক বাগান ফল ফলাদি, আয় সুখ আর সুখ।
কিন্তু সুখে থেকে আল্লাহ ভুলে না। অনেকে তো সুখে থাকলে শয়তানে কিলায়, কয় সুখে থাকতে ভূতে কিলায় না। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ ভুলেন না। জিকির 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 জিকির, খালি জিব্বা লড়ে, খালি জিব্বা লড়ে। আমাদের হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি ছিলেন আইয়ুব আলাইহিস সালামের মতো, খালি জিব্বা লড়ত। টয়লেট থেকে বাইরেছে, খাদেম দেখে যে তাজা রক্ত পড়তাস, ডরাই গেছে। দেখি কোনো কিছু নেই, কিছু হয় না। আরে তাজা রক্ত, ডরাই গেছে যে ভিতর থেকে কোনো সমস্যা হয়েছে কিনা। জোর করে ধরছে, কি সমস্যা কি দেখায় না। বুড়া হজরত সবাই যখন জোরাজোরি করছে, দেখে যে জিব্বা কাটা। কেমনি কাটছে? আমি টয়লেটে গেছি, ওরে থামতে কই থামে না, থামতে কই থামে না, খালি আল্লাহর নাম আমি কই আমি টয়লেটে, থামে না, কামড় দিয়ে ধরছি, থাম। এমন কামড় দিছে কাইটটা রক্ত বেরিয়ে গেছে। জিকির জিকির, খালি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন নাই, খালি জিব্বা লড়ে। শয়তান যায় লাগাইছে খোসা, আল্লাহ আপনার নবী সুখে আছে তো মোল্লা, এই জন্য জিকির করে, আজান দেয়, বিপদে ফালায়া দেন, জিকির ছেড়ে দিব। আল্লাহ জানেন না আল্লাহ কারে নবুয়ত দিছেন? মানুষ থেকে বাছাই করা যে তাকে আল্লাহ নবুয়ত দিছেন, ফেরেশতা থেকে বাছাই করা যে তাকে আল্লাহ দূত হিসাবে পাঠাইছেন। কোরআনে আসছে সূরা আম্বিয়ায়, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস। ফেরেশতা এবং মানুষ থেকে রসুল আল্লাহ তাকেই বানাইছেন যাকে আল্লাহ নির্বাচন করেছেন। কেউ চাইলে নিজে রসুল হইতে পারে না। কেউ নিজে রসুল হইলে সে গোলাম আহমদ কাদিয়ানির মতো কাজ্জাব, মিথ্যাবাদী, ভয়ঙ্কর কাফের। রসুল বানান কে? হ্যাঁ বানাইছে কে? ইংরেজরা। কে বানাইছে? কে বানাইছে? ওই এক ইংরেজ নতুন প্রশাসক আইয়া হের উপর কিছু কড়াকড়ি করছিল, সরকারি খাজনা টাজনা দেয় না। পরে সিডি লেখছে, ইস খুদ কাশতা পৌধা কি নিসবত निहायत एहतियात और निहायत एहतियात और तहकीक से काम ले। নিজেদের লাগানো এই গাছের ব্যাপারে খুব সাবধানতার সাথে সিদ্ধান্ত নেবেন। মানে নিজেই কয়া লাইছে, আমারে লাগাইছে কে? ইংরেজরা। তো যাই হোক, কি বলতেছিলাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো আল্লাহ কয় তুই দেখবি, আমার দোস্ত বিপদে পড়লেও জিকির করে না তুই দেখবি। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের বাগানের পানির হুকুম করছেন, পানি সর। পানির সাথে সাথে সরে গেছে, বাগান শুকায়া সাথে সাথে মরে গেছে, শেষ বাগান। শরীরের মধ্যে এমন পচন ধরছে, আপনজন সব সরে গেছে। হায় আইয়ুব আলাইহিস সালাম সুখী মানুষ, এখন কান্দে আর কয় রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ বিপদে আছে, আমার উপর রহম করেন। তো আল্লাহর পরীক্ষা নেওয়া শেষ। আল্লাহ এবার বলেন, উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। মাটির মধ্যে পাও দিয়ে আঘাত করেন, ঠান্ডা পানি বেরিয়ে, এটিরে খান আর শরীরে লাগান। দেখছেন নি, ওই যে অনেক হোমিও ডাক্তার এক ওষুধ দেয়, খাইবেন আর লাগাইবেন। আমারও আগে আগে মনে হইতো যে বেটা একটা আন্দাজি ওষুধ দেয়, যেটা খাওয়ান এটা আবার লাগায়, এটা কোন কাম? পরে তাফসিরের মধ্যে দেখি আরে এই কাম তো আল্লাহ কইছে আইয়ুব আলাইহিস সালাম রে, পানি যেটা বাড়িব উরকুদ বিরিজলিক হাযা মুগতাসাল, এটা দিয়ে ধুইবেন, আর অবারিদু ওয়া শারাব, আর খাইবেন। মানে একই ওষুধ খাওয়ার কামেও লাগছে, মালিশের কামেও। সিস্টেম তো দেখি আল্লাহর। আইয়ুব আলাইহিস সালাম ভালো হয়ে গেছেন, একদম পুরো সুস্থ। পরীক্ষা শেষ, এখন ফেরত দিবেন না আগে যা নিছেন? আরে কি বুঝাইতেছি, রহমত রহমত, কাজ কম মজুরি বেশি, মনে আছে তো? খেয়াল করেন, এখন আল্লাহ যা নিছেন এটা ফেরত দিবেন না। ওই ফেরত দেওয়ার সময় আল্লাহ কি বলতেছেন কোরআনে আসছে। আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লাহু আহলা ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না। আমি আইয়ুবের যা নিছিলাম আমার দোস্তের, তা তো দিছি,
অমিসলাহুম মাহুম, সাথে ডাবল দিস। কি দিছি? কই নিছেন যা দিবেন তা ডাবল কেন দিলেন? তা আল্লাহ সাথে সাথে বলে রহমাতাম মিন্না, এটা আমার রহমত, রহমত মানি এটা পাইব যা দেমো বেশি। বুঝছেন নি কথা? চলেন আরেকটা বুঝেন, আপনারা বুঝেন না, আপনাদের কজা দিয়া বুঝামো। চলেন, সারা কোরআন এগুলার উদাহরণ ভরা। সূরা ফুরকান, কোন সূরা? 70 নম্বর আয়াত। কত নম্বর? আরে আয়াতটা যে কি মজা লাগে আমার। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন যে ঈমানের সাথে যে আমি মাফ করব এই বিশ্বাস নিয়া, যে পাক্কা তওবা করে আর নেক আমল চালায়া যায়, আল্লাহ বলেন আমি তার সব গুনাহ মাফ কইরা যেই কয়টা গুনাহ ছিল ওগুলারে নেকি দিয়া পাল্টায়া তার আমলনামাটারে ভইরা দিই। এখন প্রশ্ন আসবে, খেয়াল করেন, প্রশ্ন আসবে। কি প্রশ্ন? আল্লাহ তওবা করছি, মাফ করছেন, বুঝলাম, কিন্তু যে আমল করি নাই ওই আমল আমার আমলনামায় কেন আসলো? আরে তওবা করছি, মাফ করছেন, আমল তো করি নাই, এটা দিলেন কি লেগা? সব দিলেন কি লেগা? তা আল্লাহ কয় তুই আমারে চিনস নি, তুই তো আমারে ভালো করে চিনস না রে, তো চিন। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, বলে আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ রহিম। গফুর দিয়া তোর গুনাহ মাফ করছি, আর রহিম দিয়া বোনাস দিয়া দিস। কারণ রহিমের কাজ হইল বোনাস দেওয়া, রহমত কাজ কম, মজুরি বেশি। বুঝে না কথা, কাজ কম। এইবার আসেন ওই হাদিসে নবী বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী বলেন দুইটা বক্তব্য রহমানের কাছে খুব প্রিয়। কার কাছে? খুব প্রিয়, যে বক্তব্য মাত্র দুইটা, উচ্চারণ করাও সোজা। রহমানের কাছে যেহেতু প্রিয়, কথা কম, বক্তব্য হালকা হইলেও রহমানের যেহেতু পছন্দ হয়ে গেছে, তো নবী বলেন সাকিলাতানি ফিল মিজান, পাল্লায় রাখলে নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই শেষ কথা, দুনিয়ায় কিছু বিষয় আছে, দুনিয়ায় যা আখিরাতে উল্টা। এই আমল নিচের দিকে যাওয়া, ভারী হওয়া, এটা দুনিয়া না, এটা আখিরাতের। দুনিয়ায় আমলের গুণ হচ্ছে আমল উপরের দিকে যায়। ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। আমল যায় কোন দিকে? কোন দিকে? ফেরেশতারা নিয়ে আল্লাহর কাছে জমা দেয়, সোমবারে বৃহস্পতিবারে আমল নিয়ে জমা দেয়। তো আমল যায় কোন দিকে? এটা হইল দুনিয়ার সিস্টেমে আমল উপরের দিকে ওঠে, কিন্তু আখিরাতে উল্টা। আখিরাতে আমল নিচের দিকে যাবে, সাকিলাতানি ফিল মিজান, নিচের দিকে যাবে। যেমন দুনিয়ায় আমরা শয়তান দেখিনি, কথা কয়। সূরা আরাফ 27 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। নিশ্চয়ই শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা তোমাদেরকে এমনভাবে দেখে, তোমরা কিন্তু দেখো না। দুনিয়ায় মানুষ শয়তান দেখে না, হাসরে শয়তান রে মানুষ দেখবে, কিন্তু শয়তান মানুষ দেখবে না। কেন? দুনিয়ায় কিছু এমন জিনিস আছে যা আখিরাতে গেলে উল্টাইয়া যাইব। আমল দুনিয়ায় উপরের দিকে যায়, কিন্তু হাসরে নিচের দিকে যাবে। এই কথাটা বলছি শয়তানের একটা বাটপারি ধরার জন্য। কি বাটপারি? দেখেন, আল্লাহ শয়তানটা কইছে সেজদা কর, ওনা করুন না, কেয়ার করবি না। কামারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন, কথা কর, আগুন মাটির চেয়ে উত্তম। কারণ কি? মাটি নিচের দিকে যায়, আগুন উপরের দিকে যায়। এই কথা হয়েছে কোন জায়গায়? আসমানের নিচে না উপরে? কথা কয় না? উপরে। দুনিয়ায় তো আসে নাই, উপরে। এই দুনিয়ার বাইরে, এই দুনিয়ার বাইরে শয়তান কয় আমি উপরে যাই,
আদম নিচে যায়, ও জানে না ওই জায়গার সিস্টেম হইলো যেটা নিচে যায় ওটা দামি, দুনিয়ার সিস্টেম হলো যেটা উপরে যায় কখনো কখনো ওইটা দামি, যেটা নিচে যায় কখনো কখনো ওইটা দামি। কিন্তু আখিরাতের সিস্টেম হইলো যেটা নিচে যায় ওইটা দামি। আদম দামি কেন? ওই আখিরাতের দামি জিনিস নিচের দিকে যায়, সাকিলাতানি ফিল মিজান, কম দামি উপরে ওঠে। কারণ আখিরাতেও যদি দামিটা উপরে ওঠে তো বান্দা হেরা যাবে, পাল্লা যেটা উপরে ওঠে এটা কেউ নিতে চায় না, কারণ এটা কম দাম। কবে আরেকটা আলু দেন, সমান সমান হলে ছোট্ট একটা দিয়ে দেন না, কেন? একটু নিচে যাওয়ার লেগে, কারণ দুনিয়ায় সবাই চায় একটু নিচে, কিন্তু আখিরাতে আমল যাবে কোন দিকে? নিচের দিকে। শেষ একটা কথা বইলে আমি ছেড়ে দেবো, আমার দৌড়াই তুইব। মনে চাই এই ছোট্ট ছোট্ট টুকটাক টুকটাক কথাগুলো ছাত্রদেরকে যেভাবে পড়াই, আসলে তো এই যে যারা আশেপাশে জানেন, আমি তো বক্তা বলতে যা বুঝাই ঘোড়ার ডিম কিচ্ছু না, মাদ্রাসায় পড়াই, ছাত্র করে যেভাবে পড়াই বয়ান ওইভাবেই করি। ছোট্ট একটা কথা বলি আপনার করে, আশা করি মজা পেবেন ইনশাআল্লাহ। সেটা হচ্ছে দুনিয়ায় এই যে নবী আলাইহিস সালাম ছোট্ট ছোট্ট আমল শিখাইয়া দিতেছেন, সওয়াব অনেক, আমল কম, সওয়াব অনেক। কারণটা কি? এটা বোঝার জন্য একটা জিনিস বুঝেন আপনারা, খুব সূক্ষ্ম কথা, মনোযোগ ছাড়া বুঝবেন না। আখিরাতে জান্নাতে মুসলমানরা আল্লাহরে দেখবেন, ইমানদাররা কথা বলে না, আর দেখবে না দেখতে চান না। নবী আলাইহিস সালাম বলেছেন হাদিস, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। ও আমার উম্মত, হাসরের মাঠে তোমরা আল্লাহকে সবাই এমন স্পষ্ট দেখতে পাবা, পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদরে যেমন সবাই দেখতে পাও। তাহলে জান্নাতে আমরা আল্লাহ দেখব না, কিন্তু দুনিয়ায় দেখা সম্ভব? বনি ইসরাইল দেখতে চাইছিল, কাইতুয়া পড়ছে, শেষ। আল্লাহর ধারে কাছেও যায় না, খালি একটু তাজাল্লি আইছে, একটু আলো নূর পড়ছে, খালি বেহুশ হয়ে গেছে, একটু আওয়াজ পাইছে বেহুশ হয়ে গেছে, একটু নূর আইছে, পাহাড় টুকরা টুকরা হয়ে গেছে। আচ্ছা, আখিরাতে জান্নাতে যদি আমরা আল্লাহকে দেখি, তখন ধরেন আমাদের ভাই বা আমি, আল্লাহ যদি নিয়ে, আল্লাহ কবুল করো, আল্লাহ এই হাসান জামিলই দেখবে না, আল্লাহ আখিরাত গেলে আরেকটা বানাইলেন, কথা কয় বুঝেন নাই? আমার ভাই জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। এই ভাই যখন আল্লাহরে জান্নাতে দেখবেন, এই ভাই থাকবেন না আরেকজন হয়ে যাবে। দুনিয়া হাবিবুল্লাহ, ওখানে গেলে কি সলিমুল্লাহ হয়ে যাবে? হাবিবুল্লাহ। তো এই হাবিবুল্লাহ যদি আখিরাতে আল্লাহরে দেখেন, তো এই মানুষটা দুনিয়ায় দেখতে পারেন না কেন? মানুষ তো একজনই। প্রশ্নটা বুঝছেন নি আপনারা? মানুষ তো একজনই, তো আখিরাতে দেখবেন না কেন? দুনিয়ায় দেখে কেন? আরে দুনিয়ায় দেখতে পারেন না কেন, আখিরাতে কেন দেখবেন? কই দুনিয়ায় দেখতে পারবে না, সম্ভব না এটা। তো আখিরাতে সম্ভব কেমনে? আরে বুঝ, আখিরাতে আল্লাহ বান্দার শারীরিক পাওয়ার এত বাড়াইয়া দিবে যে বান্দা আল্লাহরে দেখার মতো শক্তিশালী হয়ে যাবে। চোখ শক্তিশালী চোখ। বলে কেন? তো দুনিয়ায় শক্তিশালী দিল না কেন? আমরা আল্লাহরে দেখতাম। আরে এত পেঁচ দিলে হইব? বুঝ, আখিরাতে শক্তিশালী দিছে এমন। জাপানি জিনিস কন্যা লংজিভিটি বেশি, কেন? পাওয়ার বেশি, লং টাইম থাকবে। জান্নাতে আল্লাহ ইমানদারের শারীরিক শক্তি এতটা বাড়াইয়া দিবে, সে ওই শক্তি দিয়ে আল্লাহ দেখার ক্ষমতা রাখবে। বলে বাড়াবেন কেন? কারণ না বাড়াইলে জান্নাতের অনন্তকালের নেয়ামত তুই ভোগ করবি কেমনে? যদি জিনিস দুর্বল হয়, কদিন পরে তো মইরা যাবি। যেন না মরস, আল্লাহ এমন পাওয়ার দিছেন যেন অনন্তকাল আর মরামরির সিস্টেম নাই, একেবারে পাক্কা জিনিস। ওই পাক্কা জিনিস দিয়ে আল্লাহরে দেখা যাবে। এই পাক্কা জিনিসটা দুনিয়ায় দিলে কি হইতো? বান্দা হুদা বিপদটা নিয়ে আনিস না, তোর বয়স দিছি 50, এই 50 বছরই আমল করস না। আর তোর যদি 1 লক্ষ বছর দিতাম ওই পাওয়ার দিয়া, শক্তিশালী চোখ বানাইয়া, তো তুই তো ধরা পড়া জাতি। তুই অল্প আমল কর, তোরে দুর্বল বানাইছি। দুর্বলের উপর কেউ বড় বোঝা চাপায় না। এখানে গাঠটি একটা আছে বড়, আরেকটা আছে ছোট। ছাত্র দুইটারে ডাক দিছে, এই গাঠটি দুইজনে দুইটা ল। এখন কন বড়টা লইব কে? বড় গাঠটি লইব কে? বড় ছাত্র। ছোট গাঠটি লইব কে? এখন কেউ যে কয় ছোট গাঠটিটা লইব বড় ছাত্র, বড় গাঠটিটা লইব ছোট ছাত্র, আপনি কি করবেন? মাথা ঠিক আছে নি?
কারণ দুর্বলের উপর মানুষ চাপায় হালকাটা। আল্লাহ বান্দারে দুনিয়ায় দুর্বল বানাইছেন কেন? বান্দারে তুই এত দুর্বল না বানাইলে আমি আমলও চাপাই দেবো বেশি, এটা তুই পারবি না, তোরে দুর্বল বানাইলাম, তোর দায়িত্ব দুর্বল করে দিলাম, অল্প আমল কর। হ্যাঁ যে অনেকদিন খাওয়ান লাগবো, তোর নবী শিখাইয়া দিছে অল্প আমল করলেও কিছু আমল আছে এত স্বভাব যে ওখানে অনন্তকাল তুই এই অল্প আমল দিয়েই ভোগ করতে পারবি। যা কয় কালিমাতান, এই অল্প আমলের মধ্যে একটা হইলো 2টা বাক্য, কিন্তু এই 2 বাক্য কিন্তু জানতেন না রে, তোর আমল নামায় রাখলে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন নি? কি পড়বেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম। যদি মাঝে মাঝে এটা পড়তে কষ্ট লাগে তো অর্ধেক করে লেন, কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পারবেন? ফজরের পরে 100 বলেন, মাগরিবের পরে 100 পড়লে কি হবো? তো নবী আমি কি কমুরে? নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি ফজরের পরে 100 বার পড়ে আল্লাহ তাআলা সারা রাতের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। কেউ যদি মাগরিবের পর 100 পড়ে আল্লাহ তার সারা দিনের গুনাহ মাফ করে দেন। এত আস্তে সুবহানাল্লাহ। কতবার পড়বেন? 100 বার পড়ার পর আর 100 পড়বেন। এটা বুদ্ধি শিখাইতেছি মিয়া, ফ্রি বুদ্ধি। আর 100 বার পড়াই আল্লাহর লগে কথা কইবেন। ওই যে আল্লাহর লগে কথার একটা সিস্টেম শিখাইছি না, আল্লাহর লগে কি কথা কইবেন? ও আল্লাহ, তোমার নবী কইছিল 100 পড়লে তুমি সব সগীরা গুনাহ মাফ করে দাও। আমি তো 100 পড়ছি, নিশ্চয়ই এখন আমার আমল নামায় কোনো সগীরা গুনাহ তো নাই, সব তো মাফ করছো না? 100 দিয়ে সব মাফ হয়েছে না? আর 100 পড়লাম, এটা কি করবা কও? হ্যাঁ, এখন সগীরা গুনাহ তো নাই, নবী কইছেন সব মাফ। তা আমি তো নবীর কথা বিশ্বাস করে সবটি পড়ছি, তখন তো সগীরা গুনাহ একটাও নাই। তো আরও 100 যে পড়লাম, এটা কই যাবো? তখন কি করতাম কস না, যদি আল্লাহ জিগায় আর কি, আল্লাহ তুমি সগীরা গুনাহ মাফ করতারো, তোমার বুঝি দুর্বলতা আছে, কবিরা গুনাহ মাফ করতারো না, দেও না কবিরা দিও মাফ কইরা, ইনশাল্লাহ আল্লাহ দিব, ইনশাল্লাহ। যদি মনে করেন যে না হুজুর সময় কম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া কষ্ট, জান আরো কমায় দিলাম, খালি সুবহানাল্লাহ, খালি সুবহানাল্লাহ বলে। হুজুর খালি সুবহানাল্লাহ বললে কি দিবেন? হিসাব কর আগে, আমরা ব্যবসায়ী মানুষ, লেনদেন ক্লিয়ার থাকুক, মাধবদীর মানুষ। নবী আলাইহিস সালাম বলেন, একবার দুনিয়ায় পড়বা সুবহানাল্লাহ, আল্লাহ সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগায়া দিবেন। এই এদুর একটা ছবি ওড়াইছস, কান্ডা এদুরা কম্পিউটারে দিয়া ছবিটারে এত বড় বানাইছস, তখন কান্ডাও কে দূর হইব না এত বড়? কত কয় হুজুর গাছ কত বড়? বলে জান্নাতে বাড়ির সাইজ যত বড়, গাছও অত বড়। আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ মানে জান্নাতে এক গাছ। ওই একজনে চুপে কইছে সুবহানাল্লাহ, হের গাছ একটা লাগছে। এইবার যারা কইছে হেগো লাগছে আরেকটা, এইবার লাগছে আরেকটা। পোলাবেন চালাক হয়ে গেছে, গাছ লাগাইতেছে হন খালি। এইবার যারা পড়ছে হেগো লাগছে আরেকটা, আর লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, ডান পাশে একটা, বাম পাশে লাগছে আরেকটা, সামনে লাগছে আরেকটা, পিছনে লাগছে আরেকটা। আরে লাগা, লাইন ধরে খালি লাগাস না, লাগা, বাউন্ডারি খালি দিতে থাক গাছ দিয়া, লাগা। কই কই ঘুরা ঘুরা সময় নষ্ট করে, টিপে টিপে খালি টিপে, সারাদিন বয়ে বয়ে টিপে। ছাগল কাহিকে বেড়া তসবি টিপ। ও রিক্সাওয়ালা ভাই, তুমি রিক্সা চালাও, মুখটা তো খালি না, মুখটা দিয়ে চালায় তো, মুখটা দিয়া তুমি কেন পড়ো না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ? আল্লাহ বলবেন বান্দারে, তোর রক্ত পানি করে তুই পয়সা কামাইতেছস দুনিয়ায়, কিন্তু জবানটা আমার পবিত্রতায় যখন তুই চালু রাখছস, আমি জানায়া দিচ্ছি আমি তোর জন্য জান্নাতে বাড়ি সাজাইতেছি। পোলাবানে ফাঁকে ফাঁকে গাছ লাগায়, দেখছেন নি চালাক কত। সারাদিন করো কি এখন ফাঁক পিছরাও? ও আমার মা, আমার বোন, রুটি যখন বেলো কেন তুমি মুখটারে বন্ধ রাখো? খালি জামাইরে গাইলে এটা সমস্যা, এটা সমস্যা।
সব বাদ দিয়া পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টয়লেট ছাড়া যদি গোসলখানা থাকে, কাপড় যখন কাচবা, কাপড় কাচার একটা জজবা আসবে, লা বইলা উঠাইবা, ইল্লাল্লাহ বইলা ঠেলা দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরও হয়ে যাবে, কাপড় ধোয়াও শেষ। সুবহানাল্লাহ। ফাঁকে ফাঁকে গাছ লাগাইছ দুই একটা। ঘর যখন ঝাড়ু দিবা পড়বা আস্তাগফিরুল্লাহাল আযীম। ঝাড়ু দিয়া তোমার ঘর পরিষ্কার হচ্ছে, আর আল্লাহ ইস্তেগফারের ঝাড়ু দিয়া তোমার কলব পরিষ্কার করে দিচ্ছেন। কোরআনের কথা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সাক্ষী দিবে কে কি গুনাহ করছে। আমি বলি সাক্ষী বানাও বানাও, আরে তোমার সুবহানাল্লাহ সাক্ষী বানাও। রাস্তায় হাঁটতে থাকো, সুবহানাল্লাহ পড়তে থাকো, ওই রাস্তা সাক্ষী দিবে। রাস্তায় চলার সময় মসজিদ একটা দেখছো, নাইমা 2 রাকাত নফল নামাজ পড়ে নাও, ওই মসজিদ সাক্ষী দিবে। যেখানে যাও তাসবিহ পড়ো, তিলাওয়াত করো, ইস্তিগফার পড়ো, জমিন সাক্ষী দিবে বটে, তবে গুনার সাক্ষী না, তোমার আমল নেক আমলের সাক্ষী। পড়বো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের আমলকে ওজনওয়ালা আমল, এই আমল ওজন হয় কয় জিনিস দিয়া? তোরে মুরগি বানামুস পড়া পারে না, কয় জিনিস? মাশাআল্লাহ, ও মুরব্বিনী কইছে, আরে না তুমি না, আপনি কয় জিনিস? 1 নাম্বার ইখলাস, পাক্কা নিয়ত। বলেন, সব আমল করব কাকে খুশি করার জন্যে? আল্লাহকে। 2 নাম্বার সুন্নত তরিকায়, তাহলে আমল কি হয়ে যাবে? ওজনওয়ালা হয়ে যাবে। পাক্কা নিয়ত ছোট আমলকে বড় আমল বানায়। রুব্বা আমালিন সাগীর তুআজ্জিমুহুন নিয়াহ। ছোট আমলকে নিয়ত বড় আমল বানায় দেয়। ছোট্ট ছোট্ট আমলগুলোকে আল্লাহকে খুশি করার জন্য করব, এর জন্য কিছু সিস্টেম শিখাইছি। ঘরের মধ্যে চুপচাপ একটু কান্না করা, চুপচাপ কিছু তাসবিহ পড়া, চুপচাপ কিছু নামাজ পড়া, যেন কেউ না দেখে। এই ছোট্ট আমল আমার নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের গোটা জীবনকে যা করি পাক্কা নিয়তের সাথে সুন্নত তরিকায় করার তৌফিক দান করেন। আমিন আমিন।